এইভাবে একবার তাল দিয়ে এই সুজির পিঠাটা বানিয়ে খেয়ে দেখুন, দারুণ লাগবে। এইভাবে একবার বানান, আশা করি খুব ভালো লাগবে। এখানে এক বাটির একটু কম তাল নিয়েছি, তালটাকে আগে থেকেই আমি চেঁচে নিয়েছি। এবারে তালের কাঠটা বার করে নিচ্ছি, এখন ফ্রাই প্যানে দিয়ে দেবো। দিয়ে একটু নাড়াচাড়া করে নিতে হবে যাতে তালের কাঁচা গন্ধটা চলে যায়। তালটা একটু খুব ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নিয়েছি। এখানে এখন দিয়ে দেবো এক বাটি জল। জলটা দিয়ে তালের সাথে খুব ভালোভাবে মিক্স করে নেব। তো ভালোভাবে মিক্স করা নিয়েছি। এখানে এক কাপ দিয়ে দেবো সুজিটা দিয়ে, আর এখানে সামান্য একটু লবণ দেবো। দিয়ে এগুলো খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে। আর এই সময় গ্যাসের ফ্লেমটা একদম মিডিয়ামে করে দেবেন, দিয়ে খুব ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে। খুব সুন্দর করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। এখানে একটু শুকনো করে নিয়েছি এইভাবে। এবার নামিয়ে নেবো। নামিয়ে এটা একটু হাওয়াতে ঠান্ডা করতে দেবো। ঠান্ডা হলে একটু শক্ত হয়ে যাবে। আর এখানে মিষ্টির জন্য রসটা বানিয়ে নেবো। 2টো এলাচ, 1 কাপ চিনি আর 1 কাপ জল দিয়ে মিষ্টির রসটা বানিয়ে নেবো। মিষ্টির রসটা বানানো হয়ে গেছে ঠিক এরকম। এবার এটা সাইডে রেখে দিয়ে আমি তালের মধ্যে, তালটা ঠান্ডা হয়ে গেছে, দিয়ে দেবো 1 প্যাকেট গুঁড়ো দুধ আর 1 চামচ ঘি দিয়ে দেবো। দিয়ে এটা খুব ভালোভাবে মেখে নিতে হবে। গুঁড়ো দুধটা দিলে মিষ্টিটা খেতে কিন্তু ভালো লাগবে। খুব সুন্দর করে মেখে নিতে হবে ডোটা। খুব সুন্দর করে ডোটা মেখে নিয়েছি। এখন আমি এখান থেকে ছোট ছোট করে লেচি কেটে নেব। একদম ছোট ছোট করে নিতে হবে, ঠিক এরকম সাইজের। এবার এটা 2 হাতের তালুতে এইভাবে একটু লম্বা লম্বা করে নেব। ঠিক আমি এরকম করে নিচ্ছি দেখুন। আর এইগুলো খেতে দারুণ লাগে। এইভাবেই আমি সবগুলো বানিয়ে নেব একইভাবে। আর 1 কাপ সুজিতে কিন্তু অনেকগুলোই হয়ে যায় মিষ্টি। এইভাবে সবগুলো দেখুন আমি বানিয়ে নিয়েছি সবগুলো। এখন গ্যাসের উপর একটা কড়াই বসিয়ে দিয়েছি, তেল দিয়ে দিলাম। তেলটা খুব ভালো করে গরম করে নিতে হবে। প্রথমেই হাই হিটে গরম করে অল্প অল্প করে দিতে হবে, এক গাদা দিতে যাবেন না, এতে একসাথে সব জড়িয়ে যাবে। অল্প অল্প করে ভেজে নিতে হবে। আর এই সময় গ্যাসের ফ্লেমটা হাইতে করে দিতে হবে। দিয়ে নাড়িয়ে চাড়িয়ে একটা কালার আসা পর্যন্ত ভেজে নিতে হবে। দেখুন ঠিক এরকম কালার এসে গেছে, ভেজে নিচ্ছি। এবার তুলে নেব। এই একইভাবেই আমি সবগুলো ভেজে নেব। আর এগুলো খেতে এত সুস্বাদু হয়, এই তালের সিজনে এইভাবে বানাবেন, খেতে দারুণ লাগে। আর অল্প সুজিতে অনেকগুলো মিষ্টি হয়ে যায়। দেখুন সব ভাজা হয়ে গেছে। এবার আমি মিষ্টির রসটা যে বানিয়ে রেখেছিলাম একটু গরম করে নেব, নিয়ে এর মধ্যে দিয়ে দেবো এইগুলো মিষ্টিগুলো। দিয়ে একটু নাড়িচাড়ি দিতে হবে। আর এটা কিন্তু 5 মিনিট রাখলে একদম রসগুলো টেনে নেবে, খুব তাড়াতাড়ি হয়ে যায়। রুটি পরোটার সাথে কিন্তু এটা দারুণ লাগে খেতে। এইভাবে ঢাকা দিয়ে আমি 5 মিনিটের জন্য রেখে দেবো, 5 থেকে 10 মিনিটের জন্য। দেখুন রস কতটা টেনে নিয়েছে, একদম রস ভরা। আর খেতেও দারুণ লাগে। আর কতটা নরম হয়েছে দেখুন, চাপ দিলেই বসে যাচ্ছে। আর নরম তুলতুলে হয়েছে। এইভাবে বানাবেন, খেতে ভালো লাগে। রেসিপিটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে রাখবেন।